হ্যালো বন্ধুরা, 2014 সালের 16 মে তারিখে আইসিডিএস সুপারভাইজার পদের এক্সাম হয় এবং সেই এক্সামে আসা সম্পূর্ণ কোয়েশনগুলো আজকে আমি অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই মতো আলোচনা করব। তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং তোমরা যদি আইসিডিএস সুপারভাইজার পদের আরও অনেকটা কোয়েশন পেপার অফিসিয়াল যে আনসার কি মতে দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া ম্যাথমেটিক্স কোয়েশনগুলো আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ডিফারেন্ট ভিডিওতে, সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে? কারণ একসাথে ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ কোয়েশনগুলো ডিসকাশন করা পসিবল হয় না, কারণ অনেকটা বড় হয়ে যায় কোয়েশনের যে ভিডিওটার যে লেন্থ, এবং সেই কারণে আমি ম্যাথমেটিক্স কোয়েশনগুলো ডিফারেন্ট ভিডিওতে ভালোভাবে ডিসকাশন করেছি। সেই ভিডিওটা তোমরা দেখে নিও কাইন্ডলি, ঠিক আছে? তাহলে তোমরা ম্যাথমেটিক্সে একটা ভালো মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো নাম্বার 1 যে কোয়েশন, সেখানে বলা হয়েছে হি লাইভস দ্য চার্চ স্ট্রিট, ওকে, এবং এই শুদ্ধ উত্তর লাইভস ইন হবে, ঠিক আছে? অপশন এ হবে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, পুট দিস পিকচার ড্যাশ দ্য ওয়াল, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে অন দ্য ওয়াল। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 2 এ বলা হয়েছে আই হ্যাভ ইটেন নাথিং ড্যাশ ইয়াস্টারডে, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে সিন্স। ওকে, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 5 নম্বর কোয়েশনে বলা হয়েছে ড্যাশ অল মিনস উই শুড ট্রাই টু হেল্প দ্য পোর, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে বাই অল মিনস। ওকে, অপশন বি হবে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, সেখানে বলা হয়েছে দ্য ব্রহ্মপুত্র হ্যাজ ইটস সোর্স ড্যাশ দ্য হিমালয়াস, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি, ইন দ্য হিমালয়াস। নাম্বার 6 থেকে 10 পর্যন্ত যেগুলো কোয়েশন সেগুলো আর্টিকলস এসেছিলো, ঠিক আছে? যেমন মিস্টার মুখার্জি বিকিম ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইন 2012, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, ঠিক আছে? নাম্বার 9, তো শুধুমাত্র আমি আনসারগুলো বলে যাব, ঠিক আছে? নাম্বার 9 যে কোয়েশন সেটা শুদ্ধ উত্তর হবে দা, কারণ নির্দিষ্ট কইরা যখন বোঝানো হয় তখন দা ব্যবহার করা হয়। ওকে, নাম্বার 7 শুদ্ধ উত্তর হবে এ, কারণ কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, ঠিক আছে? নাম্বার 10 সেটা শুদ্ধ উত্তরটাও হবে এ, কারণ ই যদিও আমাদের এ ই আই ও ইউ হচ্ছে বায়েল, বায়েলের পূর্বে কি বসে? এন বসে, কিন্তু ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার পূর্বে এন না বসে এ বসে, ঠিক আছে? তার পরবর্তী কোয়েশন নাম্বার 8 নম্বর যে কোয়েশন সেটার শুদ্ধ উত্তর হবে দি, কারণ নির্দিষ্ট করে বোঝায় দেওয়া হয়েছে এবং সেই কারণে দি হবে, ঠিক আছে? 11 থেকে 15 পর্যন্ত যে কোয়েশন সেগুলোতে 4টা বাক্য দেওয়া আছে, 3টা বাক্য শুদ্ধ, একটা বাক্য ভুল। তো ভুল বাক্যটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 11 শুদ্ধ উত্তর অনিল টোল্ড টু মি অ্যাবাউট ইট, অপশন এ। 13 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর দিস অ্যাডমিটস নো এক্সকিউজ, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 12 যে মানে কি অশুদ্ধ যে বাক্য, সেই বাক্যটা হচ্ছে বিং এ ভেরি হট টুডে আই রিমেইনড ইন মাই টেন্ট, অপশন সি। তার পরবর্তী নাম্বার 14 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর অপশন নম্বর এ। তার পরবর্তী নাম্বার 15 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 16 থেকে 20 পর্যন্ত যে কোয়েশন, সেই কোয়েশনগুলো বলা হয়েছে যে খালি জায়গাতে কি আসবে সেটা লিখতে হবে, ঠিক আছে? তো 16 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আপ, অপশন সি। ওকে, 19 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর নট টু স্মোক, অপশন বি হবে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 17 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর দ্য মোর আই লাইক ইট, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 20 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর ডাউন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 18 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রেজিং, অপশন এ। নাম্বার 21, ইন ইন্ডিয়া হু accords recognitions to the various political parties as national or regional, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে দ্য ইলেকশন কমিশন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24 নম্বর কোয়েশন, সেখানে বলা হয়েছে হাউ মানি শিডিউলস আর দেয়ার ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই কোয়েশন শুদ্ধ উত্তর 12 শিডিউল, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 25, দ্য সারপঞ্চ হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ পঞ্চায়েত ইজ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর ইলেক্টেড বাই দ্য পঞ্চায়েত ফ্রম অ্যামংগেস্ট ইটস মেম্বার্স, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 22, সেটাতে বলা হয়েছে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফল উইদিন দ্য পারভিউ অফ দি ইলেকশন কমিশন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর ইলেকশন অফ দ্য প্রাইম মিনিস্টার, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 26 নম্বর কোয়েশনে বলা হয়েছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য পার্লিয়ামেন্ট টু ক্রিয়েট নিউ স্টেটস
alter their boundaries even their names, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্টিকেল 3 অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 23 নম্বর কোয়েশনস, এট হোয়াট লেভেল ডাজ পঞ্চায়েত সমিতিস এক্সিস্ট ইন ইন্ডিয়া, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্লক লেভেল অপশন বি। নাম্বার 27, দ্য শিডিউল অফ ইলেকশনস ফর পঞ্চায়েতস ইজ ডিসাইডেড বাই, অর্থাৎ একটা স্টেটে ইলেকশন হবে কিনা সেটা কে ডিসাইড করে, দ্য স্টেট গভর্নমেন্ট অপশন সি। নাম্বার 30, সেটাতে বলা হয়েছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি, তলের কোনটা ফান্ডামেন্টাল ডিউটি না, সেটা হচ্ছে টু ভোট ইন পাবলিক ইলেকশনস, সেটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 31 বলা হয়েছে ত্রিপুরা বিকামস এ ফুল ফ্ল্যাগড স্টেট ইন, কখন ত্রিপুরা একটা সম্পূর্ণ স্টেট হয়েছিল, সেটা হয়েছিল 1972 সালে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 28 নম্বর যে কোয়েশনস, সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লোয়েস্ট ইউনিট অফ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 32 বলা হয়েছে ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার ইন ত্রিপুরা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস ইজ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 350। ওকে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 29 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে পঞ্চায়েতস আর গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস বাই, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর দ্য 73rd অ্যামেন্ডমেন্ট, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 33তে বলা হয়েছে নাম্বার অফ সাব ডিভিশনস ইন ত্রিপুরা অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ 2012 to 2013, তখনের হিসাবে কতগুলো সাব ডিভিশন ছিল, ঠিক আছে? তো তখন ছিল 23টা, এখন কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তাই তোমরা কারেন্টটা জেনে নিও। তার পরবর্তী কোয়েশন নাম্বার 34, সেখানে বলা হয়েছে ত্রিপুরা হ্যাজ এ বর্ডার উইথ মিজোরাম অফ লেন্থ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 109 কিলোমিটার। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 38, সেখানে বলা হয়েছে মাইমিতা ইজ এ ডান্স অফ ত্রিপুরা ট্রাইবেলস হুইচ মিনস, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে নিউ পেডি, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 35 বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ফর মোর দেন ওয়ান টার্ম, এই কোয়েশন শুদ্ধ উত্তর নৃপেন চক্রবর্তী, অপশন এ। 39, দ্য লংগেস্ট হিল রেঞ্জ অফ ত্রিপুরা ইজ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 18মুড়া, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 36 বলা হয়েছে ইন হুইচ রেঞ্জ অফ হিলস ডাজ দ্য রিভার জুড়ি অরিজিনেট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর জাম্পুই, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 40 নম্বর কোয়েশনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইব ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ ট্রাইবাল পপুলেশন অফ ত্রিপুরা, এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে নান অফ দিস, উপরের একটাও নয়, ঠিক আছে? তার পরবর্তী কোয়েশন নাম্বার 37 বলা হয়েছে হু বিল্ড দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা এট আগরতলা, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 41 বলা হয়েছে নেম দ্য নর্থ ইস্ট স্টেট হ্যাভিং দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার, এই কোয়েশন শুদ্ধ তো অরুণাচল প্রদেশ, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 44, সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্ট স্টেটস ইজ নট জিওগ্রাফিক্যালি বাউন্ড উইথ এনি আদার নর্থ ইস্ট স্টেট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে সিকিম, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45, দ্য নর্থ ইস্ট কাউন্সিল ওয়াজ ফার্মড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 1971 সালে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 42 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে লকটাক দ্য বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইস্টার্ন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মণিপুর, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 46, সেখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজন ওয়াজ ইনস্টিটিউটেড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 2001 সালে, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 43, নুনমাটি অয়েল রেফিনারি ইজ লোকেটেড ইন দ্য স্টেট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আসাম, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 47, সেখানে বলা হয়েছে ডোকি ইজ লোকেটেড অ্যালং দ্য ফ্রন্টিয়ার অফ হুইচ অফ ফলোয়িং, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মেঘালয়, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 48 বলা হয়েছে ইন্ডিয়াস লার্জেস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি ইজ সিচুয়েটেড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ হতো অরুণাচল প্রদেশ, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 51 নম্বর কোয়েশনটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, সো এই কোয়েশনটা আর তোমাদের আসবে না, ঠিক আছে? নাম্বার 52 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে নিউ ইয়র্ক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, এবং কোন রিভারের কাছে অবস্থিত, সেটা হচ্ছে হুনসন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার
49 নম্বর যে কোয়েশ্চেন সেখানে বলা হয়েছে টোটাল নাম্বার অফ অ্যাসেম্বলি সিটস ইন আসাম ইজ, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে 126টা, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 53, কলোজিয়াম ইজ এ ফেমাস সাইট লোকেটেড এট, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে রোম, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 50 নম্বর যে কোয়েশ্চেন সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন তোরা ইজ দ্য সেক্রেড বুক অফ, এবং নাম্বার 54 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে জুডাইজম, অপশন সি। 55 নম্বর কোয়েশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। নাম্বার 58 সেটা শুদ্ধ উত্তর সুবীর ভৌমিক, অপশন এ। ওকে, এবং তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 56 সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এবং নাম্বার 59 নম্বর যে কোয়েশ্চেন সেটা শুদ্ধ উত্তর তেলেঙ্গানা ইস্যু, অপশন সি। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 60 নম্বর যে কোয়েশ্চেন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর ওমেন ইন লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ, অপশন এ। নাম্বার 57টাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এবং নাম্বার 57 এর শুদ্ধ উত্তর কেভিন পিয়েটারসেন। ওকে, নাম্বার 61 দিব্যেন্দু বসু ইজ অ্যাসোসিয়েট উইথ, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর চেস, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 64 সেখানে বলা হয়েছে আদার দেন ইন্ডিয়া অ্যান্ড চায়না হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ কান্ট্রিজ হ্যাভ বর্ডার উইথ মায়ানমার, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে থাইল্যান্ড, লাওস অ্যান্ড বাংলাদেশ, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 62 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে হু এমং দ্য ফলোয়িং হ্যাজ স্কোরড 300, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চন। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 65 কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চন। নাম্বার 63, in 2010 the government of India gave its approval for the setting up of the nation's first defense university in the state of, এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট হয় কারণ ফার্স্ট ডিফেন্স ইউনিভার্সিটি কোথায় গঠন হয়েছিল, কোন স্টেটে, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চন আসতে পারে, সেটা হচ্ছে হরিয়ানা। ওকে, নাম্বার 66 নম্বর যে কোয়েশ্চন সেটাতে বলা হয় যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 26 জানুয়ারি 1950, অপশন বি। 67 দ্য প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর এ সভেরিং সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 69 সেখানে বলা হয়েছে রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই দি, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 44th অ্যামেন্ডমেন্ট, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 70 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা আদার দেন নমিনেটেড মেম্বার্স আর ইলেক্টেড বাই দি, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 68 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে আন্ডার হুইচ শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইজ ফাংশনিং, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তরটা হচ্ছে 6th শিডিউল, অপশন সি। পরবর্তীতে 71 থেকে 100 পর্যন্ত ম্যাথ কোয়েশ্চন এসেছিল, তো অফিসিয়াল আনসার কি মতে আমি সম্পূর্ণ কোয়েশ্চনগুলোর আনসার দিয়ে রেখেছি, কিন্তু ম্যাথ কোয়েশ্চনে শুধুমাত্র আনসার জানলেই হবে না, কেন এই কোয়েশ্চনের আনসারটা এই আনসারটা হলো, ঠিক আছে, সেটা জানাটা প্রয়োজন। তো তোমরা যদি ডিটেলসে শিখতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ম্যাথ কোয়েশ্চনগুলো ডিটেলসে আমি ডিসকাশন করে রেখেছি, সেই ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারবে, কারণ আমি এই ভিডিওতে ডিটেলসে আর ডিসকাশন করতে যাই নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, সেই কারণে আমি ডিফারেন্ট অন্য ভিডিওতে এই ম্যাথ কোয়েশ্চনগুলো ডিটেলসে আমি ডিসকাশন করে রেখেছি। কাইন্ডলি তোমরা একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও, তা কী হয়ে যাবে, তাতে তোমাদের ম্যাথ সম্পর্কে ভালো নলেজ হয়ে যাবে এবং তোমরা ম্যাথে একটা ভালো মার্ক পেতে পারবে, ঠিক আছে। সেই কারণে তোমরা কাইন্ডলি সেই ভিডিওটা দেখে নিও, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।